আজকের পর্বে আমরা দেখব কিভাবে আমরা একটা গিগ ডেসক্রিপশন এখানে নিতে পারি। তো প্রথমে আমরা তার আগে কিছু বিষয় দেখে নেই। আগের পর্বে যেটা আমরা দেখেছিলাম যে গুগল থেকে একটা মেয়ের আমরা একটা পিক এখানে কিন্তু দিচ্ছিলাম, বাট সেটা কিন্তু সাথে সাথে ফাইবার কিন্তু সেটা রিমুভ করে দিচ্ছিল। বাট এখন আমাদের লোগোটাই দিয়ে ফেলেছি, বাট যদিও এটা আমাদের লোগোটা আসলে এটার সাথে যায় না, বাট জাস্ট বোঝানোর জন্য আমরা দিয়েছি এটা লোগোটা। এবং আমরা এখান থেকে জাস্ট ফেসবুক এবং জিমেলটা এখানে কানেক্ট করেছি। এটা জাস্ট আপনাদেরকে দেখায়নি, জাস্ট এখানে ক্লিক করলেই সাপোজ আমি যদি এখানে লিঙ্কইনে ক্লিক করি, লিঙ্কইনে ক্লিক করার পর আমাকে লিঙ্কইন এখানে সাইন আপ জাস্ট ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলেই আপনার লিঙ্কইনটা এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে সবগুলোই। তো এই হচ্ছে বিষয়। এবং আমরা চলে যাব গিগে। সো প্রথমে আমরা চলে যাব ফাইবারের হোম পেজে। ফাইবার হোম পেজ থেকে যদি আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, সেক্ষেত্রে প্রথমে আমরা যেটা করব, গিগ নিয়ে আগে প্রথমে দেখি গিগটা কাকে বলছে। তো আমি প্রথম পর্বে দেখিয়েছিলাম গিগ জিনিসটা কি। এগুলো প্রত্যেকটা একটা করে হচ্ছে গিগ। এটা সাপোজ $30 একটা গিগ, এটা হচ্ছে $100 একটা গিগ, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা একটা গিগ। আমরা দেখলাম যে প্রত্যেকটা গিগের মধ্যে ঢুকে পড়েছে, এটাই হচ্ছে গিগ। তো গিগের ডেসক্রিপশনটা বলতে আমরা বোঝাচ্ছি এটা যে গিগে দেখেন এখানে কম্পেয়ার প্যাকেজ রয়েছে। এখানে তিনটা প্যাকেজ করার আছে, $70, $35 এবং $15। আই মিন আপনি 3 ধরনের সার্ভিস দিচ্ছেন। একটাই সাপোজ কি বলছেন যে আই উইল ডিজাইন অসম রেট্রো ভিন্টেজ লোগো। ওকে, তো এটা দিচ্ছে। এখন বলছে যে $70 দিয়েও সে একটা প্রিমিয়াম প্যাকেজ দিচ্ছে। এই প্যাকেজের মধ্যে কি দিবে? সাপোজ এই প্যাকেজের মধ্যে সে 3টা প্রিমিয়াম লোগো দিবে, লোগো কনসেপ্ট দিবে, জেপিজি ফাইল দিবে, পিএনজি দিবে, ইপিএস ফাইল দিবে, সোর্স ফাইল দিবে, স্টেশনারি ডিজাইন দিবে, সোশ্যাল মিডিয়া দিবে। তো এগুলো জিনিস দিচ্ছে। আবার $35 কিন্তু এত কিছু দিচ্ছে না, তার চেয়ে কিছু কম দিচ্ছে। এবং $15 কিন্তু তার চেয়ে কম দিচ্ছে। তো আপনাকে এইভাবে 3টা স্টেপে প্যাকেজ করতে হবে। 3টা প্যাকেজ করতে হবে যে আপনি 3টা প্যাকেজ দিবেন। এখন আপনার বায়ার যেটা পছন্দ করবে, আই মিন তার যেটা বাজেট বা তার যেটা দরকার, সে সেইভাবে একটা পছন্দ করে ফেলবে। এবং দেখেন নিচে রয়েছে যে আপনি ডেলিভারি টাইমটা কয় দিনের মধ্যে দিবেন। যদি আপনি 5 দিনের জায়গায় যদি 2 দিন করেন, তাহলে এক্সট্রা কিন্তু আরও $20 বেশি লাগছে। দেখেন এখানে 70 থেকে এখানে কিন্তু 90 এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে। তো এরকম আপনি 6 দিনের জায়গায় 2 দিনে করলে এখানে $35 হয়ে যাচ্ছে। তো এরকম একটা ব্যাপার থাকবে। তো এগুলো নিয়ে আমরা কাজ করবো এই পর্বে। এবং নিচে দেখেন অ্যাবাউট দিস গিগ, এই গিগ সম্পর্কে আপনার কিছু লিখতে হবে। এই গিগ সম্পর্কে দেখেন এখানে অনেক কিছুই আছে। তো এই পর্বে আমরা দেখবো যে এই ডেসক্রিপশনগুলো আমরা গিগ তৈরির জন্য কোথায় থেকে পাবো, বা কিভাবে কালেক্ট করব, বা কিভাবে আমরা নিজেরা এটা লিখবো। এই পর্বে আমরা এটা দেখব। তো এইভাবে প্রথমে আমরা যেটা করব, যে ক্যাটাগরিতে আমরা কাজ করছি, বা আপনি যে ক্যাটাগরিতে জানেন, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন, অথবা আপনি যদি SEO SMM পারেন, তো যেটাই পারেন না কেন, সেখান থেকে সেই ক্যাটাগরি বেসে আপনি এখানে ঢুকবেন। ঢোকার পর সাপোজ আমি যদি এখন বলি আপনাদেরকে, সাপোজ আমরা যদি এখন বিজনেস কার্ডের যদি গিগ তৈরি করি, আমি এগুলো সবগুলো কেটে দিচ্ছি। বিজনেস কার্ডের গিগ যদি তৈরি করি, আমরা জাস্ট একটা প্রোটা কেটে দিই। দেন এখানে অনেক গিগ আসবে, যেগুলো গিগ একদম টপ রেটেড গিগ। তো এটাতে দেখেন মাত্র 4টা রিভিউ। তো আমরা এটা দেখবো না, আমরা টপ রেটেড কিছু দেখি। টপ রেটেড বুঝবেন কি করে? 1K প্লাস, তার মানে 1000 প্লাস তার রিভিউ রয়েছে, তার মানে অবশ্যই এটা টপ রেটেড। তো আমরা এগুলোকে ফলো করব। তো আমরা এরকম টপ রেটেড 4-5টা আমরা জাস্ট এটা 1 অনলি কেটে দিচ্ছি। এরকম আমরা 4-5টা আমরা এখান থেকে গিগ ওপেন করে ফেলবো। এবং সেই গিগগুলোই আমরা দেখব যে সেই গিগগুলোতে আসলে কি ধরনের তারা টেকনিক খাটিয়েছে, বা তারা কি ধরনের আসলে ভাবে তাদের গিগটা সাজিয়েছে, সেগুলো ফলো করে কিছুটা আমাদের গিগটা করব। এটা হচ্ছে মেইন টিপস এখানে। বাট কারো গিগের সাথে আপনার হুবহু কপি করা যাবে না। আপনি কিন্তু একটা গিগ চাইলে 10 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে খুলে ফেলতে পারেন, মানে মানুষেরটা কপি করে। আবার একটা গিগ খুলতে আপনি একদিন সারাদিন আপনি লাগাতে পারেন। তো আমি যেটা সাজেস্ট করব, যেহেতু ফাইবার মার্কেট প্লেসে আপনার গিগটাই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেহেতু অবশ্যই আপনাকে সময় নিয়ে আপনাকে গিগটা তৈরি করতে হবে। আপনি যদি 5টা গিগ তৈরি করেন, সাপোজ যদি গ্রাফিক ডিজাইনে যদি 5টা গিগ, যেমন বিজনেস কার্ড, লোগো, বুশিয়ার, ফ্লায়ার এবং ক্লিপিং পাতের উপর যদি আপনি করেন, সেক্ষেত্রে যদি আপনি 4টা কিংবা 5টা ক্যাটাগরিতে, বা লোগোতে যদি আপনি সাপোজ যদি রিয়েল এস্টেট লোগো, ভিন্টেজ লোগো, এরকম টাইপের যদি আপনি কিছু করেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আপনার 4টা-5টা যদি গিগ তৈরি করেন, আমি বলবো যে 5 দিন বা 1 সপ্তাহ সময় নিয়ে আপনি করেন। 1 সপ্তাহ সময় নিয়ে করেন, বা তারও বেশি সময় নিয়ে আপনি গিগটা তৈরি করেন। সেক্ষেত্রে আপনার যেটা হবে যে গিগ নিয়ে আর ফিউচারে কখনোই আপনাকে এডিট করতে হবে না, কোনো কাজ করতে হবে না। ওই একবার তৈরি করে রাখবেন,
আর সারা জীবন জাস্ট হচ্ছে এখান থেকে অর্ডার পাবেন, কাজ করবেন, এটা হচ্ছে বিষয়। তো এই জন্য আমরা গিগ ক্রিয়েটের সময় আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব ফাইবারে। তো এখান থেকে আমরা জাস্ট কিছু গিগ ফলো করব। গিগের প্রথম যেটা থাকে সেটা হচ্ছে যে এটা টাইটেল। তো সব গিগেরই এরকম একটা টাইটেল থাকবে, তো আপনি যে গিগটা তৈরি করবেন সেটাতেও একটা টাইটেল এরকম দিতে হবে। তো তার মানে কি, প্রথমে আপনাকে টাইটেলটা সিলেক্ট করতে হবে যে আপনি কী ধরনের টাইটেল ইউজ করবেন। তো বিজনেস কার্ডে আসলে একটু কম কাজ থাকে, তো যারা আসলে গ্রাফিক্স নিয়ে কাজ করেন তারা লোগো নিয়ে বেশি কাজ করার জন্য ট্রাই করবেন, দেখবেন লোগোতে হিউজ পরিমাণ কাজ সবসময় থাকে। দেখেন বিজনেস কার্ডে দেখেন এদের কিন্তু রিভিউ অনেক বেশি, বাট তাদের হাতে কিন্তু কাজ মাত্র 5টা। দেখেন এখানে দেখেন রিভিউ অনেক বেশি, বাট মাত্র 7টা কাজ। রিভিউ দেখেন প্রায় 2400, 2500, এখানে মাত্র 6টা কাজ। তো এরকম দেখেন এর প্রায় 6000 সামথিং এর কিন্তু রিভিউ, মাত্র 8টা কাজ। তো যারা বিজনেস কার্ড নিয়ে যারা কাজ করে তাদেরকে আমি বলবো, তো বিজনেস কার্ডের হ্যাঁ অনেকে আছে যারা বিজনেস কার্ড নিয়ে অনেক ভালো কিছু করছে, এটাও ঠিক, বাংলাদেশ থেকে অনেকে ভালো কিছু করছে, অনেক অর্ডার পাচ্ছে, বাট বিজনেস কার্ডের তুলনায় আমি জাস্ট কম্পেয়ার করছি, সেক্ষেত্রে লোগোর কাজটা সবচেয়ে বেশি থাকে। তো আপনি লোগোটা একটু ঘুরিয়ে পিছিয়ে অনেকগুলো লোগো গিগ খুলে ফেলতে পারেন যদি আপনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন সেক্ষেত্রে। আচ্ছা, আমরা এখন জাস্ট দেখবো যে কীভাবে আমরা টাইটেলটা সিলেক্ট করব। তো আমি এখানে 1 2 3 4 5 6টা, আমি এখানে 6টা গিগ ওপেন করেছি এবং 6টাই হচ্ছে বিজনেস কার্ড রিলেটেড। তো আমরা জাস্ট এখানে 6টাতে দেখবো। এটা দেখেন শুধু বিজনেস কার্ড না, এই বিজনেস কার্ড লেটারহেড বেশ কিছু দিয়েছে। তো আমি জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি, এটা আমাদের সাথে যাচ্ছে না, এটা আমাদের সাথে যাচ্ছে, এটাও যাচ্ছে, তারপর এটাও যাচ্ছে, এটা যাচ্ছে না, এটা আমি কেটে দিচ্ছি, এটাও বিজনেস কার্ড অ্যান্ড লেটারহেড আছে। তো আমরা আরও কিছু এখান থেকে গিগ নিব, আমরা আরও কিছু গিগ দেখবো। এখানে দেখেন এখানে টাইটেল দেওয়া আছে, আই উইল ডিজাইন এ প্রফেশনাল ডাবল সাইডেড বিজনেস কার্ড। তারপর দেখি আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন। আমরা এখানে দেখতে পারি যে আরও কিছু দেখব। কনসেপ্ট আপনি আসলে নিয়ে আসতে পারবেন কি করে, নিজে নিজে কনসেপ্ট তৈরি হবে না, তো মানুষেরটা দেখে আপনাকে কনসেপ্ট তৈরি করতে হবে প্রথমে। তো আমরা দেখি আরও কিছু, আমরা নিচে দিকে আরও খুব একটা বেশি এখানে দেখছি না, এই যে এখানে আছে। তো ঠিক আছে, এই মোটামুটি এই কটা হলেই হচ্ছে। দেখেন এখানে কি আছে যে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড। তো আমি এখানে একটা MS ওয়ার্ড এখানে ওপেন করে ফেললাম। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে 7টা রয়েছে সেই 7টা থেকে আমি 7টাই কপি করব। যে 7টা এখানে আছে সেই 7টা আমরা এখানে কপি করে ফেলছি। একটা কপি করলাম, সেকেন্ড, এটা মকআপের, ঠিক আচ্ছা মকআপ দিচ্ছে এটা বলছে। তারপর আমি দেখেন এই সব কয়টা কপি করব, তারপর আমি এক জায়গায় নিয়ে কাজ দেখব। আসলে যখন 7টা গিগ থেকে আপনি যখন দেখবেন তখন কিন্তু আসলে বিষয়টা হবে এরকম যে আপনি ভুলে যাচ্ছেন, একটার পর একটা যখন দেখছেন তখন ভুলে যাচ্ছেন বিষয়টা। তো আমরা জাস্ট এখান থেকে যখন 7টা যখন দেখব তখন সবচেয়ে বেশি ভালো হবে। ওকে, আমরা এটা দেখি। তারপর আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমরা সবগুলো কপি করে ফেললাম। এখন আমরা যেটা করব যে এখান থেকে দেখেন আই উইল ডিজাইন, এটা কিন্তু সবার হচ্ছে কমন। তো আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমি জাস্ট আরেকটু জুম করি। ওকে, এখন আমরা প্রথমে যেটা দেখতে পাবো যে আই উইল ডিজাইনটা এটা কমন, এটা ধরেন সবারই যেহেতু আছে, সো আমাদেরটাতেও থাকবে। এখন বাকিটুকু কিন্তু কারোটা কিন্তু নেওয়া যাবে না হুবহু। সো আমরা কারোটার কাছ থেকে এখান থেকে আমরা কিছু আইডিয়া নেব। দেখেন প্রথমটা হচ্ছে আই উইল ডিজাইন বিজনেস কার্ড উইথ 2 কনসেপ্ট। এখানে বলছে আই উইল ডিজাইন ইউনিক বিজনেস কার্ড উইথিন 24 আওয়ার্স। ওকে, তো আমরা যদি এখান থেকে দেখেন আরও কিছু দেখি, আই উইল ডু বিজনেস কার্ড ডিজাইন, আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড। তো এর সাথে আমরা কি করতে পারি যে আরও কিছু আমরা ওয়ার্ড কিন্তু লাগিয়ে দিতে পারি, বাট ওয়ার্ড কিন্তু খুব বেশি হওয়া যাবে না। ওকে, তো এই জন্য আমরা ওয়ার্ড কম করে রাখবো এবং আমরা এখান থেকে জাস্ট ওয়ার্ড কত রাখা যাবে সেইটার জন্য আমরা কি করতে পারি, প্রথমে গিগ যে ক্রিয়েট করব সেই অপশনে আমরা যেতে পারি। সেই অপশনে গিয়ে আমরা কিন্তু এটা দেখতে পারি যে গিগ ক্রিয়েট করছে। ওকে, তো তার জন্য আমরা প্রথমে এখানে চলে যেতে পারি আমাদের অ্যাকাউন্টে নাম থেকে, সেখান থেকে দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, সেখান থেকে আমরা ক্রিয়েট এ নিউ গিগে যাব। দেন এখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন অ্যান্ড ফ্যাক্ট।
তারপর এখানে রিকোয়ারমেন্ট, গ্যালারি এবং পাবলিশ। তো 6টা স্টেপ পার করে তারপরে কিন্তু আপনার একটা গিগ এখানে তৈরি হবে। এবং আমরা যতটুকু করে কাজ করব, সাপোজ আমি যদি এখানে টাইটেলটা তৈরি করে ফেলি, এই টাইটেল দিয়ে কিন্তু আমি সেভ করে দিতে পারি, ওকে, এবং সেটা ড্রাফটে থাকবে এবং পরবর্তী সময়ে আমি ওই বাকিটুকু করতে পারি। তো তার মানে কি আপনাকে টোটাল পুরা গিগটা যে একদিনেই করতে হবে এমন কিন্তু বিষয় না, আপনি সময় নিয়েও করতে পারেন। তো আমরা এখন যেহেতু টাইটেলটা চুজ করছি, সেহেতু টাইটেলের এখানে দেখেন ম্যাক্সিমাম আপনি 80টা ওয়ার্ড কিন্তু লিখতে পারবেন। তো তার মানে আপনাকে অবশ্যই যখন এখানে টাইটেলটা লিখবেন তখন আপনাকে 80টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এবং সেটা অনেকটা ইউনিক হতে হবে, অনেকটা অ্যাট্রাকটিভ হতে হবে। কারণ প্রথমে কিন্তু আপনার নামটা এবং দেখেন এখানে মেইনলি আমি যদি প্রথম পেজে যাই, সাপোজ এখান থেকে আমি না জাস্ট একদম প্রথম পেজে যাই, একদম প্রথম পেজে যখন আমরা যাচ্ছি তখন কি হচ্ছে, হোম পেজ থেকে আমরা যেটা দেখতে পাবো যে প্রথমে যেটা আপনার চোখে পড়ছে সেটা কি, এই যে আপনার যে প্রিভিউ ইমেজটা রয়েছে এটা 1 নাম্বার। দেন আপনি কি করছেন, নামটা দেখতে পাচ্ছেন, তাই তো। তো তার মানে কি ডেসক্রিপশনটা কিন্তু পরে চোখে পড়ছে, যখন আপনার গিগের মধ্যে কেউ ইন করছে তখন কিন্তু আপনার ডেসক্রিপশনটা পড়ছে, তার মানে কি ডেসক্রিপশন বা আপনার প্যাকেজটা দেখতে পাচ্ছে। তো তার মানে কি অবশ্যই আপনাকে এই প্রিভিউ ইমেজ এবং হচ্ছে টাইটেলটা প্রথমে কিন্তু আগে ক্লিক করাইতে হবে। মানুষ যখন বায়াররা আপনার গিগের মধ্যে ঢুকবে তারপরে না আপনার বিস্তারিত জানবে, তারপরে না আপনাকে ভালো লাগবে এবং কাজ দিবে। তো তার মানে কি আপনাকে নাম এবং প্রিভিউ ইমেজটা ঠিক করতে হবে প্রথমে। তার মানে আমরা এখন যেহেতু নাম নিয়ে কাজ করছি, তো প্রথমে আমরা টাইটেলটা ঠিক করি। এখন এখানে বিষয় রয়েছে যে আই উইল ডিজাইন ইউনিক বিজনেস কার্ড, এখানে আছে উইথিন 24 আওয়ার্স। এখানে দেখেন যেটা বলছে যে আই উইল ডিজাইন প্রফেশনাল বিজনেস কার্ড। এটার পরে কি করতে পারি, আমরা আরেকটা জিনিস অ্যাড করে দিতে পারি, উইথ 2 কনসেপ্ট, এটা দিতে পারি, অথবা উইথিন 24 আওয়ার্স, এটা কিন্তু এটার সাথে আমরা লাগাইতে পারি উইথিন 24 আওয়ার্স। তার মানে কি আপনার এটা কিন্তু কপি হচ্ছে না, কারণ আপনি এটা দিয়ে সার্চ করলেও দেখবেন অসংখ্য কিন্তু আপনার গিগ রয়েছে, গিগ অবশ্যই এটা পাবেন। তো তার মানে দেখেন এটা কিন্তু আমাদের নিবে, হ্যাঁ, এটা মাত্র এটা কত ওয়ার্ড, এটা অল্প কিছু ওয়ার্ডে হয়ে যাবে, ওকে। তো তার মানে হচ্ছে যে আমরা এইভাবে করতে পারি যে আমরা অনেকগুলো গিগ থেকে কিন্তু নিব। আমি মাত্র এখানে 6-7টা নিয়েছি, আপনারা আরও অনেক বেশি নেবেন, তাহলে আরও অনেক বেশি আইডিয়া পাবেন। তো আমরা জাস্ট সবগুলো যদি কেটে দেই, দিয়ে আমরা যেটা নিলাম এটা চুজ করে ফেলি, ব্যাস। আমরা জাস্ট এটা কি করব, এখন কপি করছি, কপি করে আমাদের যে প্রথমে ছিল সেটা কিন্তু দেখেন এখানে বলছে কি জাস্ট পারফেক্ট, ওকে। জাস্ট পারফেক্ট যখন এখানে দেখাবে তার মানে বুঝবেন যে আপনি যদি এটা এখন সেভ দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা কাজ হয়ে যাবে। আচ্ছা, এখানে আই উইলের একটা বিষয় আছে, আমরা আই উইল কিন্তু এখানে অটোমেটিক থাকবে, সো এখান থেকে আই উইলটা কেটে দিতে হবে। আই উইলটা আমরা কেটে দিচ্ছি। আই উইল হচ্ছে যে এটা থাকবেই, এটা বাই ডিফল্ট অবস্থায় ফাইবারে এটা দেয়াই থাকবে। দেন আদার্স বাকিটুকু আপনাকে এটুকু দিতে হবে। তো 80টার মধ্যে আমাদের মাত্র 47টা হয়েছে, নিয়েছে। বেশি বড় কিন্তু টাইটেল হলেও কিন্তু আবার মানুষ এটা বাইরে কিন্তু পড়বে না। তারপরে যে বিষয়টা আমরা জাস্ট এটা টাইটেলটা দেখলাম, আমরা কিন্তু এখন গিগ ক্রিয়েট করছি না, গিগ কীভাবে ক্রিয়েট করে সেটা কিন্তু আমরা পরে দেখবো। বাট জাস্ট আমি টাইটেলটা কীভাবে সিলেক্ট করতে হয় বা এই যে আমাদের টোটাল ডেসক্রিপশন, প্যাকেজ এবং এগুলো কীভাবে সিলেক্ট মানে চুজ করব সেটা আমি জাস্ট এই পর্বে দেখাচ্ছি। এবার আমাদের টাইটেলটা এটা কমপ্লিট। টাইটেল কমপ্লিটের পর আমরা যেটা করব কম্পেয়ার প্যাকেজ। এবার আমাদের প্যাকেজটা ঠিক করতে হবে, ওকে। তো প্যাকেজের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এখান থেকে কম্পেয়ার প্যাকেজ, আমরা যে টেক্সটটা রয়েছে আমরা এখানে একটা লিখে নিতে পারি যে কম্পেয়ার প্যাকেজ। দেন আমরা এখানে নিচে প্যাকেজটা আমরা তৈরি করতে পারি। এখন বেশ অনেকগুলো প্যাকেজ রয়েছে, আপনি কি নিয়ে কাজ করবেন। এখন বিষয় হচ্ছে যেহেতু আমরা বিজনেস কার্ড নিয়ে কাজ করছি, সেহেতু আমি প্রথমে সাজেস্ট করব আপনাকে যে প্যাকেজগুলো করতে হবে এগুলো ছোট ছোট প্যাকেজ করতে হবে। যেমন এরা যেটা করছে যে $10, $20 এবং $40। দেখেন এর প্যাকেজে মাত্র $5 দিয়ে রেখেছে, বাট $5 কতটুকু জিনিস দিচ্ছে এটা হচ্ছে মেইন বিষয়। $5 অল্প কিছু জিনিস দিচ্ছে, যেটা আমাদের এখানে ডিসক্রিপশন পড়লে বোঝা যাবে। কিন্তু বায়াররা কিন্তু দেখবেন বিশেষ করে কি করবে, ইনক্লুড সোর্স ফাইল, যখন সোর্স ফাইল যখন নিবে তখন $10 লাগবে, $15 হয়ে গিয়েছে। হ্যাঁ, এরকম করে সে চালাকি করে কিন্তু এই জিনিসগুলো কিন্তু নিচ্ছে। এখন আমি যদি অন্য একটা গিগে যাই, দেখেন এই $5, $20, $50, বাট এদেরকে কাজ দিবে, বাট আপনাকে এত রেটে কাজ দিবে না কেন? এখন হচ্ছে প্রশ্ন এই জায়গায়, যেহেতু আমাদের দরকার যে হিউজ পরিমাণ কাজ, প্রথমে আমরা প্রচুর পরিমাণ কাজ নিব, তারপর বায়ারদেরকে ভালো কাজ দিব, দেন বায়াররা আমাদেরকে রিভিউ দিবে, আমাদের প্রোফাইলটা ভালোভাবে বিল্ড আপ হবে বা
আমাদের প্রোফাইলে প্রচুর পরিমাণ রিভিউ যখন হবে তখন অটোমেটিক অনেক কাজ পাবো, ফাইবার আমাদের গিগটাকে র্যাঙ্কিং করাবে। তো এখন এই থিওরি থেকে যদি আমরা ভাবি তাহলে কিন্তু আমাদের প্রথমে যেটা দরকার প্রচুর পরিমাণ কাজ পাওয়া, এবং সেটা খুব অল্প রেটে, খুব কম রেটে কিন্তু আমরা একটা কাজগুলো করব। বাট এমন না যে আমরা মার্কেট প্লেস নষ্ট করব, মার্কেট প্লেস নষ্ট হচ্ছে না। যেমন সাপোজ আমি যদি একটা বিজনেস কার্ড বানাই, আমার হয়তো টার্গেট আছে যে আমি $5 মধ্যে একটা বিজনেস কার্ড বানাবো, তাহলে আমি যদি এখানে এই গিগটা যদি দেখি যেখানে $5 দিচ্ছে, বেসিকে কিন্তু তেমন কিছুই দিচ্ছে না। সে বেসিকে জাস্ট এখানে প্রিন্ট রেডি ফাইল দিবে, ডাবল সাইডেড, এই তো ওয়ান কনসেপ্ট দিবে। তো ওয়ান কনসেপ্ট যখন দিবে সেটা যদি আমার পছন্দ না হয় তখন কিন্তু সে আর অন্য কোনো কিছু দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু $25 যখন দিবে এখানে ওয়ান কনসেপ্টই দিচ্ছে, বাট এখানে অনেক কিছু দিচ্ছে, সোর্স ফাইলও দিয়ে দিচ্ছে, বাট এখানে কিন্তু সোর্স ফাইল দিচ্ছে না, কারণ আমি এটা চাইলেও এডিট করতে পারবো না। এটা হচ্ছে বিষয়। তো তখন কি করবে, সবাই কিন্তু এই ধরনের জিনিসগুলোই কিন্তু নেবে। এখানে দেখেন স্টেশনারি দিচ্ছে, সোশ্যাল মিডিয়া কিট পর্যন্ত দিচ্ছে। হ্যাঁ, তো এখানে সোর্স ফাইল, ডাবল সাইডেড সব কিছু দিচ্ছে, এই জন্য মানুষ কিন্তু এটাই নিবে। $75 বা $25 প্যাকেজটা কিন্তু নিবে। এখন বিষয় হচ্ছে যে আমার যেহেতু বাজেটটা হচ্ছে $5 মধ্যে করা, সেহেতু আমি যেটা কি করব, মানে যে বায়ারের দরকার এরকম অল্প রেটে, সে কিন্তু সেই ধরনের কোনো একটা গিগই খুঁজবে যে কে এরকম $5 মধ্যে অনেক ধরনের সুবিধা দিচ্ছে, তাকে খুঁজবে, তাকে খুঁজে বের করে কিন্তু তাকে কাজটা দিয়ে দিবে। তো তার মানে আমাদের যেটা করতে হবে যে আমাদের দরকার সেই ধরনের বায়ারকেই মানে টার্গেট করা। ওই ধরনের বায়ারকে আমরা টার্গেট করব যারা অল্প রেটে কাজ করতে চায় বা কাজ করাইতে চায় অল্প রেটে, এবং আমরাই তাদের কাজ করব। কাজ করার পর আমরা প্রচুর পরিমাণে কাজ করার পর যখন আমাদের অ্যাকাউন্টে আর্নিংটা কম হবে, ফার্স্ট টাইম আর্নিংটা কম হবে, বাট যখন প্রচুর কাজ হবে তখন কিন্তু আপনার প্রোফাইলের রিভিউটা বেশি তৈরি হচ্ছে, এবং রিভিউ বেশি তৈরি হলে কিন্তু আপনার কাজের সম্ভাবনাও বেশি তৈরি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমরা প্যাকেজের ক্ষেত্রে কিন্তু আমরা খুব ছোটো ছোটো দেবো। এখানে $5 এটা মিনিমাম, এটা থাকবেই। ফাইবার 5R এটা বুঝতে হবে। তো ফাইবারের হচ্ছে যে মেইন কাজ হচ্ছে $5, 5R এটা বুঝেন, ফাইবারের কিন্তু নামটা এটা। তো ফাইবারের মেইনলি যেহেতু $5, সেহেতু এটা মিনিমাম এটা থাকবে $5। তো আমরা বেসিকে $5 রাখবো, তারপর এখানে স্ট্যান্ডার্ডে $10 রাখবো, এবং প্রিমিয়ামে $15 রাখবো। ম্যাক্সিমাম আমরা $15 দিয়ে কাজ করব। এরা যেটা $75 দিয়ে এরা যে সুবিধা দিচ্ছে, আমরা সেই সুবিধাটাই $15 দিয়েই দিব। এটা হচ্ছে বিষয়। আমরাও চাইবো না যে কারো $5 দিয়ে কাজ করতে বা $10 দিয়ে কাজ করতে, আমরা $15 আমরা টার্গেট করব। বাট এরা সাপোজ ধরেন এরা হচ্ছে যেটা করছে যে কি 3 দিন সময় নিচ্ছে ডেলিভারির জন্য, 5টা রিভিশন দিচ্ছে, বাট এদের চেয়েও আমরা বেশি সুবিধা দিব এবং অল্প দামে। যেমন $75 জায়গায় যদি আপনি $15 দিই তাহলে $60 কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, $60 তার কম লাগছে। এবং 3 দিনের জায়গায় যদি আমরা কাজটা একদিনে করে দিই, একটা বিজনেস কার্ড আপনি একদিনে করতে পারবেন না, একটা বিজনেস কার্ড করতে আধা ঘন্টা সময় লাগবে আপনার জন্য। তো এখন এখানে আমরা একদিন টাইম দিব। রিভিশনের ক্ষেত্রে আনলিমিটেড রিভিশন দিব। আমাদের টার্গেট যেহেতু কাজ করা এবং বায়ারকে স্যাটিসফাইড করা, সেহেতু আমরা যখন আনলিমিটেড রিভিশন দিব তখন বায়ার একটা জিনিস মানে এটা ভাবে যে তার যদি কোনো ভুল হয়, বা সাপোজ কালার কারেকশন, বা আমি হয়তো একটু ডিজাইনে চেঞ্জ চাচ্ছি, সেটা যেন বারবার করে দিতে পারে। এই জন্য আমরা এখানে কোনো লিমিট দিব না, আমরা আনলিমিটেড দিয়ে দিচ্ছি। তো তাদের চেয়েও কিন্তু আমরা সার্ভিসটা অনেক বেশি দিচ্ছি, এই জন্যই কিন্তু তাদের চেয়েও কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনাটা আপনার অনেক বেশি হবে। এটা আমার টিপসে, এবং এটা কিন্তু একদম প্রমাণিত, এটা একদম প্রমাণিত। তো নতুনরা কিভাবে কাজ পায়, নতুনরা কিন্তু এগুলো টিপস ফলো করে কিন্তু কাজ পায়। তো এখন বিষয় হচ্ছে যে এই প্রিমিয়ামে কি দিচ্ছে, আমরা জাস্ট একটা কপি করে ফেলি। আমরা যদি এখান থেকে সাপোজ আমরা প্রথম বেসিকটাই ধরি, তো আমরা এখান থেকে বেসিকটা নিচ্ছি। বেসিকের মধ্যে আমরা এখানে দেখবো বেসিক কত ডলারের। বেসিক আমি লিখে ফেলি $5, আমরা এখানেই লিখি বেসিক $5 ব্যাস। তারপর হচ্ছে এখানে বেসিকের কিন্তু নিচে হচ্ছে যে আপনার একটা ডেসক্রিপশন লিখতে হবে। তারপর দেখেন বেসিক বিজনেস কার্ড ডিজাইন, এ লিখেছে বেসিক 1 কনসেপ্ট। তারপর এটা দেখি প্রিমিয়াম, দেখেন প্রিমিয়াম বিজনেস কার্ড, এই $5 এটা দিচ্ছে। তারপর ক্লোজ করে দিই। আচ্ছা, এরকম কোনো প্যাকেজই নেই, প্যাকেজ করে নাই, প্যাকেজ না করলেও হয়। তারপর দেখেন স্টার্টিং প্যাকেজ এরকম। তারপর এ বলছে যে 2 কার্ড ডিজাইন। তো এখন বিষয় হচ্ছে যে এইভাবে আমরা কি করতে পারি, জিনিসটা সাজাতে পারি, যে কে কি লিখছে সেইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো এখন এখানে বেসিকের পর এখানে আমরা বেসিক বিজনেস কার্ড ডিজাইন, এখানে এটা ঠিক আছে, অল ইন ওয়ান বান্ডেল প্যাক
বেস্ট সেলার, প্রফেশনাল বিজনেস কার্ড প্লাস সোর্স, এটা ভালো লাগে না। প্রিমিয়াম 2 কনসেপ্ট, 3 কনসেপ্ট, এই জাস্ট কনসেপ্ট দিয়ে সাজিয়েছে, এই কনসেপ্ট দিয়ে সাজিয়েছে। দেখেন আমরা যদি কনসেপ্টটা বেশি দিই সেক্ষেত্রে দেখেন একটা ঝামেলা আছে। সাপোজ আপনি যদি এখানে প্রিমিয়ামে যদি এখানে যদি 5 কনসেপ্ট দিয়ে রাখেন $15, সেখানে কিন্তু বায়ারকে আপনাকে 5টা কিন্তু কনসেপ্ট দিতেই হবে। 5টা কনসেপ্ট বলতে একটা বিজনেস কার্ডে কিন্তু 5 ধরনের ডিজাইন করে কিন্তু আপনাকে বায়ারকে দিতে হবে, যেটা কিন্তু খুব ঝামেলা। আর যে বায়াররা আপনার হচ্ছে একটু বেশি মানে ঝামেলা বাজেছে, তারা কিন্তু বলবে যে কেন এটা তুমি মানে আপনি যদি অনেক ভালো ডিজাইনও দেন, 2টা যদি দেন 4টার জায়গায় বা 5টার জায়গায়, সেক্ষেত্রে কিন্তু তারা একটু ধরে বসবে এবং আপনাকে একটা খারাপ একটা রিভিউ দেবে। সেই জন্য আপনি যেটা পারবেন, যেটা করতে পারবেন, সেটাই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আপনি যদি এখানে দেখেন এরা লেখা আছে কি ফর প্রিমিয়াম ডিজাইন কনসেপ্ট, আপনাকে কিন্তু তারা 4টা কনসেপ্টই দিবে, 4 ধরনের ডিজাইন দিবে, আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা নেবেন, এরকম সিস্টেম। তো এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমরা প্রথমে যেটা করব, এইরকমই বেশি করে কিন্তু আমরা দিব, এরকম করে আমরা বেশি করে দিব যে এখানে আরো 4 প্রিমিয়াম দিয়ে রেখেছে, আমরা এখানে 5 দিয়ে রাখবো। $15 আপনি 5টা ডিজাইন করেন, আপনার কাজটাও হবে। আমরা এখানে 3 দিব এবং 2 দিব, ঠিক আছে। $5 হলেও সে কাজ দেখ, বাট রিভিউটা হোক। তারপর আমরা যদি এখানে দেখি, দেখেন কি কি দিচ্ছে, ডাবল সাইডেড প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন প্লাস কিউআর কোড দিচ্ছে, 300 DPI CMYK পেন্ট রেডি, সব কিছুই আছে এটার মধ্যে, সব কিছুই আছে। সো আমরা এগুলোই নিব, এগুলোই আপনি যেখানেই খোঁজেন না কেন বা আপনি নিজের থেকে তৈরি করেন না কেন, এগুলোই 3D 2D বিজনেস কার্ড, স্টেশনের সোশ্যাল মিডিয়া কিট দিচ্ছে, এগুলো এই তো মোটামুটি হচ্ছে যে সব কিছু এই টাইপের জিনিসগুলোই। ভিস্টা পেন ফর ফাইল, ব্যাস আমরা এখানে জাস্ট এটা একটা নিয়ে নিলাম। এটা কিসের সেটা একটু রাখবো, আমরা কিন্তু এটা বেসিকেরটা নেই নাই, আমরা জাস্ট এখান থেকে বেসিকেরটা নিব। 2 সাইডেড বিজনেস কার্ড, তারপর এখানে 300 DPI সে দিচ্ছে, মানে 2 সাইডেড বিজনেস কার্ড দিবে। 300 DPI বলতে বোঝাচ্ছে যে যার বিজনেস কার্ড ডিজাইন জানেন, এটা নিশ্চয়ই জানেন। 300 DPI বলতে হচ্ছে 300 রেজুলেশন, যেটা বোঝায় সেটা। তারপর এখানে HQ প্রিন্ট রেডি JPG ফাইল, ওকে। তারপর এখানে দিচ্ছে 2 সাইড বিজনেস কার্ড, এডিটেবল PSD ফাইল, প্রিন্ট রেডি PDF, তারপর JPG আপ টু এত DPI। আচ্ছা, তারপর এখানে 2 সাইডেড বিজনেস কার্ড, লেটার হেড, এটা সঙ্গে সঙ্গে দিচ্ছে, আবার লেটার হেডও দিচ্ছে, এনভেলপও দিচ্ছে। হ্যাঁ, এগুলো কিন্তু আপনাকে দিতে হবে, যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে হবে। সো আমরা এটা দেখছি না, তার মানে আমরা অন্য কিছু খুঁজবো, যেহেতু শুধু বিজনেস কার্ড দিব। দেখেন এর একটা কথা ভালো আছে যে 100% মানি ব্যাক গ্যারান্টি, টোটাল ইউনিক ডিজাইন কার্ড, এরকম বলে কিন্তু মানে বায়ারকে একটা কনভিন্স করার চেষ্টা করছে যে সে আসলে এটা সলিড, হ্যাঁ, এরকম কিছু। সোর্স ফাইল, তো আমরা জাস্ট এটাই দিতে পারি। আমরা 3D না, এটা 2D হবে। সাপোজ প্রিমিয়ামে এটা দেওয়া যাবে না, মডেল ডাবল সাইডেড আনলিমিটেড রিভিশন, ওকে ডান। আমরা এটা দিতে পারি বেসিকে আমরা এটা দিতে পারি, ব্যাস। 2D মডেল ডাবল সাইডেড আনলিমিটেড রিভিশন, সিম্পল বেস্ট ডিজাইন দরকার নাই, জাস্ট বেস্ট ডিজাইন, ওকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি 2D মডেল ডাবল সাইডেড, এখানে এটা সেটা অনেক কিছু আছে, আমরা এটা কপি করে ফেলি, বেসিক না, এটা স্ট্যান্ডার্ডে, ওকে। বাট এখানে কিন্তু আমরা কিছু জিনিস চেঞ্জ করব, যেমন দেখেন এখানে কিন্তু অনেক কিছু নেই, গ্রাফিক্যাল ব্যাক, এটা আমরা জাস্ট টোটালি চেঞ্জ করব, চেঞ্জ করে JPG করতে পারি, JPG। তারপর এখানে আমরা দিতে পারি যে PNG, তারপর এখানে দিতে পারি আমরা 3D মকআপ, আনলিমিটেড রিভিশন, পারফেক্ট অ্যামাজিং, ওকে ডান। আমরা জাস্ট কিছুটা কারেকশন করে ফেললাম, তারপর আমি এটা কপি করে ফেলি। দেখেন ও যা দেয় নাই, আমরা জাস্ট এখান থেকে একটু বের করতে হবে, একটু বের করে আপনাকে কনসেপ্টটা তৈরি করতে হবে। 2D মডেল ডাবল সাইডের সোর্স ফাইল দিচ্ছে, তারপর এখানে এডিটেবল ফাইল বলা নেই, আমি এডিটেবল ফাইলও দিব। বাইরে অনেক সময় বোঝে না যে সোর্স ফাইল কি, আসলে এডিটেবল ফাইল কি, হ্যাঁ। তো যখন দেখছে যে বেশি জিনিস দিচ্ছেন আপনি, তখন আপনার এটাতে বেশি ইন্টারেস্টেড হচ্ছে।
ইউনিক ডিজাইন, এটা বাদ, কার্ড বাদ। তারপর আমরা এখানে দিতে পারি যে দেখেন আমরা আরও কিছু যদি এখানে দেখি 300 dpi কিউআর কোড, এগুলো আমরা দিতে পারি। যেমন এখানে কিউআর কোড, তারপর এখানে হচ্ছে 300 dpi, ব্যাস। এই তো অনেক কিছু হয়ে গেল। দেখেন আমরা কিন্তু তার সাথে কিন্তু মানে একটু মিল আছে, বাট তাদের কিন্তু আমরা কিন্তু অনেক কিছু অ্যাড করে ফেলেছি। তারপর প্রথমটাতে কিন্তু আমরা আরো কিছু দিতে পারি, যেমন এখানে হচ্ছে যে আমরা দিতে পারি মোকআপ ফাইল, ব্যাস। ওকে, আমি জাস্ট এটা একটা করব, কপি করে ফেলবো। এটা হচ্ছে গিগ ডেসক্রিপশন। এবং তারপর আমরা যেটা দেখবো যে এখানে কিন্তু প্যাকেজের কিন্তু কাজ শেষ, এখন এই ডাবল সাইডেড প্রিন্ট রেডি, এগুলো কিন্তু আমরা সবগুলো দিয়ে দিব। তারপর এখানে যে ডিজাইন কনসেপ্টটা রয়েছে, ডিজাইন কনসেপ্টের ক্ষেত্রে আমরা কিন্তু যেটা বলবো সেটা যখন আমরা মানে গিগ তৈরি করবো তখন এগুলো দেখবো, এগুলো কীভাবে কী করতে হয়। আমি জাস্ট এখন ডেসক্রিপশনগুলো কালেক্ট করছি এবং তারপর কিন্তু আমরা ফাইনালি এটা করবো। দেন অ্যাবাউট দিস গিগ, এবার আমরা জাস্ট অ্যাবাউট দিস গিগ, এখানে আমরা বেসিক এটা $5 কেটে দিই, এটা আমরা জানি যে কী দিব। অ্যাবাউট দিস গিগ, কম্পেয়ার প্যাকেজ এবং অ্যাবাউট দিস গিগ। ওকে, রাইট। এবার আমরা কি করব, এখান থেকে দেখব যে আপনার গিগ সম্পর্কে অনেক কিছু কিন্তু বলতে হবে। গিগের মধ্যে একটা ব্যাপার আছে যে পোর্টফোলিও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ফাইবার হচ্ছে আপনার বিহ্যান্সের পোর্টফোলিওটাকে বেশি লাইক করে না, তারা সাজেস্ট করে হচ্ছে ফ্লিকারের পোর্টফোলিও। তো ফ্লিকারের পোর্টফোলিও নিয়েও আমার একটা ভিডিও পাবেন একটা পরে ভিডিওতেই। আচ্ছা, তারপর আমরা যেটা দেখব যে ডেসক্রিপশনটা যদি আমরা সব কটাতেই দেখি, এটা বাদ, ডেসক্রিপশনে দেখেন, ডেসক্রিপশনে মোটামুটি অনেকেরটা সেম পাবেন প্রায় কাছাকাছি, বাট ডিজাইনে একটু চেঞ্জ আনতে হবে। ডিজাইনটা ফাইবারের মধ্যে থেকেই করা যায়, গিগের মধ্যে থেকে করতে পারবেন, সেটা আমরা যখন গিগ তৈরি করবো তখন দেখব। এবং দেখেন এখানে কি আছে যে আর ইউ লুকিং ফর অ্যান আউটস্ট্যান্ডিং বিজনেস কার্ড। এখন তারপর কি বলছে যে ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। তারপরে তার এখন কথা আছে, মানে আপনি কাস্টমারকে বায়ারকে যেভাবে কনভিন্স করতে পারবেন যে কথাগুলো লিখে, হ্যাঁ, যে আপনি কি সার্ভিস প্রোভাইড করছেন। দেখেন এখানে তার কথা বলছে যে ওয়াই হায়ার মি। এখন সে দেখেন কি করছে, না আই হ্যাভ 7+ year experience in graphic design and working as a designer in Fiverr for last 3 years। এখন সে 7 বছর হলে গ্রাফিক ডিজাইন বা 3 বছর হলে এখানে কাজ করছে। এখন দেখেন এই যে জিনিসগুলো সে তুলে ধরছে, তার যে বিস্তারিত বর্ণনা তুলে ধরছে, এখানে বলছেন নাও আই কমপ্লিটেড 4700+ ওয়ার্কস উইথ কমপ্লিটলি স্যাটিসফাইড রিপিট কাস্টমার। তো তার কাজে কিন্তু মানে এখানে স্যাটিসফাইড হয়ে কিন্তু সেই কাস্টমারগুলো রিপিট কিন্তু এসেছে বারবার। তো এগুলো কিন্তু যে বোঝাচ্ছে যে তখন কিন্তু একটা বায়ার কিন্তু এগুলো পড়ে কিন্তু ট্রাস্ট করবে। এখানে 37টা কাজ রয়েছে, তো ট্রাস্ট করবে। এখন এই জন্য কিন্তু আপনাকে বায়ার যেহেতু চেনে না, জানে না, বা আপনার সাথে কনভারসেশন না করেই শুধুমাত্র এগুলো পড়েই আপনাকে কিন্তু কাজ দিয়ে দিবে। তার মানে অবশ্যই কথাগুলো অনেক অ্যাট্রাকটিভ হতে হবে। আবার দেখেন এখানে কি দিচ্ছে তারা এখানে দেখাচ্ছে, এক্সক্লুসিভ বিজনেস কার্ড ফিচার। এখানে দেখেন ফ্রি কিউআর কোড দিচ্ছে, তারপর 24 ঘন্টা ডেলিভারি দিচ্ছে, 100% মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছে, ভিসা প্রিন্টার মো এক্সট্রাস দিচ্ছে। তা এখানে দেখেন আবার কার্ড সাইজেস কি দিচ্ছে। এখন কার্ড সাইজেসের কিছু ব্যাপার আছে। কার্ড সাইজ এখন এটা কেন লিখতে হবে, কারণ বায়ার তো অনেক সময় তার নিজের ইচ্ছা মতো সাইজটাও সে কিন্তু দিতে পারে যে তার এটা এই ধরনের সাইজ দরকার, বাট তারপরে কিন্তু তারা কিন্তু সাইজ এখানে লিখে দিচ্ছে। এই জন্য লিখে দিচ্ছে আপনি যে কাজ জানেন, আপনি যে কাজ পারেন, এইটার মানে কিন্তু এটা। যেমন তারা এই যে 3.5x2 যে সাইজটার কথা বলছে, বা এই যে সাইজের কথা বলছে উইথ ব্লিড, তো তার মানে আপনি ব্লিডটা বোঝেন, ব্লিড কত এরিয়া হয়, বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী কত সাইজ হয়, বা প্রিন্ট রেডি ফাইল যে CMYK হয় এবং 300 dpi করতে হয়, এই জিনিসগুলো যে আপনি জানেন, এটা কিন্তু আপনি ডেসক্রিপশন পড়ে কিন্তু বায়ার বুঝে ফেলবে, তখন কিন্তু আপনাকে কাজটা দিয়ে দিবে। হ্যাঁ, তো এই জন্য এই জিনিসগুলো কিন্তু লিখতে হয়, অবশ্যই লিখতে হবে। তারপরেও আপনি আরও কি দিচ্ছেন,
সেগুলোও কিন্তু আপনার এটা লিখতে হবে। বাট এইটা কখনোই করবেন না যে আপনি এখানে পৃথিবীর সব কিছু লিখে বসে থাকবেন, বাট আপনি যখন কাজ পাবেন, কাজ দিবে বায়ার আপনাকে, অর্ডার দিবে, তখন আপনি কি করবেন না, মানে ওইটা ফিল আপ করবেন না, বা আপনি যেটা এখানে দিতে চেয়েছেন সেটা দিবেন না। সেটার সাথে যদি সেরকম যদি হয়, তখন কিন্তু বায়ার আপনাকে সরাসরি বলেই বসবে যে ইভেন এমনও আমিও এমন সিচুয়েশনে পড়েছি যে আপনার বায়াররা স্ক্রিনশট দিয়ে বলে দিচ্ছে যে কি ব্যাপার, তুমি মানে এটা করছো কেন, কথা তো ছিল এইটা, গিগে তো ছিল এরকম। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আপনি যেটা দিতে চাইবেন সেটা কিন্তু আপনাকে মাস্ট করতে হবে, এই জন্য আমাদেরকে ভেবেচিন্তে কাজ করতে হবে, এবং কোনো কিছুই কম দেয়া যাবে না। যেহেতু আমি একটা নিউ অ্যাকাউন্টের কথা বলছি, সেহেতু অবশ্যই কোনোভাবে কোনো কিছু কম দেওয়া যাবে, সব কিছু অনেকটা বেশি করেই আপনাকে করতে হবে। তো তার মানে আমরা যেটা করব, প্রথমে কিছু জিনিস কালেক্ট করব, বেশ কয়েকটা গিগ থেকেই আমরা কয়েকটা জিনিস কালেক্ট করব। যেমন প্রথমে যেটা সবারই যেটা বলা আছে যে তার পরিচয়, প্রথমে তার পরিচয়টা বলছে, তো আমরা তার পরিচয়টা কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় করে তুলবে। আপনি যখন আমার সাথে প্রথমে কথা বলতে আসবেন, বা আমি যখন আপনার সাথে কথা বলতে যাব, তখন কিন্তু প্রথমে একটা পরিচয় পর্বটাই হচ্ছে মেইন, বা আপনি কি, আপনার সম্পর্কে ধারণাটা মানে জন্মানোটাই কিন্তু মেইন, বা আপনার সম্পর্কে জানাটাই কিন্তু আমার মেইন। তো এই জন্য তার সম্পর্কে কিন্তু জানতে হবে। এই জন্য কিন্তু এই যে কথাটুকু কিন্তু আমার ভালো লেগেছে, এই কথাটুকু কিন্তু আপনার খুব দরকার। তো আমরা কি করতে পারি, যে এখান থেকে আমরা জাস্ট এই কথাটুকু পরে নিতে পারি, তার আগে আমরা এখান থেকে দেখবো যে আরও অনেকটা কি আছে সেটা দেখতে পারি। তারপর দেখেন এখানে আছে আই এম প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, আচ্ছা। তারপর এখান থেকে আমরা আরো কিছু গিগ খুলে ফেলি হোম পেজে, এটা হোম পেজেই আছে সব, বিজনেস কার্ডে যাই। তারপর আমরা এখান থেকে আরো কিছু বিজনেস কার্ডে গিগ খুলে ফেলি। যত বেশি আপনি এখান থেকে গিগ খুলবেন, তত কিন্তু আপনার বেশি কনসেপ্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন। আমি জাস্ট কপি করা শেখাচ্ছি না, আপনারা যেভাবে আপনাদের আইডিয়াটা জেনারেট করতে পারবেন, নিজে থেকে লিখতে পারলে তো অবশ্যই ভালো। নিজে থেকে কিভাবে লিখবেন, মানুষেরটা দেখে তো প্রথমে আগে শিখতে হবে যে তারা কিভাবে ইউজ করছে, তারা তো সাকসেস হয়েছে, তাই না? তারা তো দেখেন তাদের যে রিভিউ আছে, তাদের যে পরিমাণ কাজ আছে, তারা অবশ্যই সাকসেস। তো তাদেরটা দেখে আপনাকে আইডিয়া নিতে হবে, দেন কিন্তু আপনাকে আপনার নিজের মতো করে করতে হবে। হোয়াই চুজ মাই গিগ ফর বিজনেস কার্ড ডিজাইন, এখানে দেখেন এই কিন্তু টোটাল ডিটেলসটা বলেছেন। হ্যাঁ, তো আপনি আপনার মতো করে প্রশ্নটা আপনার এখান থেকে নিতে পারেন, নিয়ে আপনার মতো করে এখান থেকে কি আনসারটা করতে পারেন। তারপর দেখি আমরা এখান থেকে কিছু আছে কিনা। এই টপ রেটেড সেলার, এটা কিন্তু লেখা যাবে না যে আপনি টপ রেট সেলার, কারণ আপনার এটা টোটালি নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এই কটা খুব একটা ভালো লাগে নাই, বাট এটুকু কিন্তু আমরা এখান থেকে চাইলে কপি করতেই পারি। ওকে, একটা গিগ থেকে হুবহু কপি করা যাবে না, বাট আপনি চাইলে কিছু কপি করতেই পারেন। এখন এখান থেকে আমরা কিন্তু মানে লেখাগুলো একটু চেঞ্জ করে দেবো। আই উইল ক্রিয়েট প্রফেশনাল ইউনিক মডার্ন টু সাইডেড, ইউনিক পর্যন্ত রাখলাম, মডার্নটা আমরা রাখলাম না। টু সাইড বিজনেস কার্ড ডিজাইন উইদিন 24 hours ফর বিজনেস অ্যান্ড পার্সোনাল ইউজ। তারপর এখানে ওয়ারমি, এখানে আছে 7+, এখানে আপনি 5+ লিখে দেন। এক্সপিরিয়েন্স গ্রাফিক ডিজাইন ওয়ার্ক 5 লাস্ট 3 years না লিখে দেন, এখানে লিখে দিতে পারেন 1 year। হ্যাঁ, না কম্পিউটারে এত না লিখে দিয়ে আপনি কম করে দিতে পারেন, শুধু 700 করে দিতে পারেন, ব্যাস। তো এই জিনিসগুলো কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং ওয়ার্ডের মধ্যে আপনি কিছু চেঞ্জ নিয়ে আসতে পারেন। তারপরে আমরা যেটা দেখবো, এই গিগ থেকে আমরা টোটালি কিছু নিবই না, সো আমরা গিগটাই টোটালি ক্লোজ করে দিচ্ছি, এবং অন্য গিগে আমরা দিতে পারি। যেমন দেখেন, এই যে আমি ফ্লিকারের যে কথা বলছিলাম, পোর্টফোলিওর কথা, ফ্লিকার পোর্টফোলিওর লিঙ্কটা কিন্তু এরকম করে ডেসক্রিপশনে দিয়ে দিতে হয়। তো আমরা যখন ফ্লিকারের পোর্টফোলিও তৈরি করা শিখবো, তারপর সেখান থেকে আমরা লিঙ্ক নিয়ে দেন আমাদের এরকম গিগের মধ্যেও আমরা এরকম লিঙ্কটা দিয়ে দিব। এটা কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। দেখেন এইটা তার যে এই যে পোর্টফোলিওটা রয়েছে, এটা কিন্তু ভিউ হয়েছে টোটাল 1070 বার। এখন এটা কিন্তু ফেসবুকের মতো না যে 1070 বার মানে
অনেক কম আসলে 1070 বার অনেক বেশি দেখেন হয়তো 1070 জনই হয়তো বায়ার এখানে কিন্তু তার এটা কিন্তু দেখাচ্ছে এরকম তো এরকম করে আমাদের যেটা করতে হবে দেখো সাপোজ তার এখানে ফ্লিকারের অ্যাকাউন্টে সে যেটা করেছে যে বিজনেস কার্ড এখানে দেখেন বিজনেস ডিজাইনস পোর্টফোলিও করে রেখেছে বিজনেস কার্ড ডিজাইনস ওকে অ্যান্ড এখানে কিন্তু তার অনেকগুলো বিজনেস কার্ড তার এখানে পোর্টফোলিও করা আছে তো আমাদের যেটা করতে হবে আমরা বাংলাদেশে অনেকেই আছি যে যারা বিহেন্সের পোর্টফোলিওটা ইউজ করে থাকি হ্যাঁ বিএনসি পোর্টফোলিওটা আপনার নিজের জন্য ইউজ করা হতে পারে বাট আপনি ফাইবারের জন্য বিহেন্সের পোর্টফোলিও কোনো কাজে দিবে না কারণ আপনি ফাইবারের জন্য যদি বিহেন্সের পোর্টফোলিও লিঙ্ক যদি এখানে দিয়ে থাকেন তো আমি আশা করব যে মানে আমি যেটা কনফার্ম যে আপনি দেখবেন 1 বছর পরে হোক 2 বছর পরে হোক আপনার অ্যাকাউন্ট ব্যান খাবেন এই কারণেই ব্যান খাবেন সো এইটা করার কোনোই দরকার নেই আপনি টোটালি ফ্লিকারের এখান থেকে করে আমরা করব আমরা সেটাও দেখব পরে তো তারপর এখান থেকে আমরা যেটা করতে পারি যে এখানে দেখেন কাস্টম ডিজাইন ডাবল সাইডেড বিজনেস কার্ড প্যাক ফর অল নিডস নিউ ডিজাইনস আচ্ছা এগুলো দিচ্ছে হ্যাঁ এটা আমরা নিতে পারি এটা আমরা নিয়ে দেখেন এটা থেকে আমরা কাস্টমাইজ করব ডাবল সাইডেড বিজনেস কার্ড আচ্ছা নিয়ে এখানে দেখেন ইউনিক ডিজাইনস ফর এভরিওয়ান আনলিমিটেড রিভিশন ফার্স্ট ডেলিভারি স্ট্যান্ডার্ড সাইজ সিএমওয়াইকে কালার মোড 300 ডিপিআই ব্লিড ইনক্লুডেড তারপর বলছে ফ্রি মোকআপ স্যাটিসফ্যাকশন গ্যারান্টি এখান থেকে কিন্তু আমরা আরও অনেক কিছু দিব দেখেন আমি একটা জিনিস দেখাই কোথায় জানি দেখলাম এই তো এখানে দেখেন 100% কাস্টম এখানে দেখেন কাস্টম ওয়ার্ক তারপর কাস্টমার স্যাটিসফ্যাকশন এই যে সব কিছু দেখেন আলাদা আলাদা করে দেওয়া আছে তো আমরা ওর এই কথা আর এই কথাটা কিন্তু আমরা টোটালি কিন্তু অ্যাটাচ করতে পারি করে কিন্তু আমাদের কথাগুলো অনেক বেশি করে নিতে পারি তাই না দেখেন এখানে কিন্তু আমাদের সবগুলো কথা দেখেন আউটস্ট্যান্ডিং কার্ড তারপর প্লাস্টিক কার্ড অলসো অ্যাভেলেবল ভার্টিক্যাল হরিজন্টাল স্যাম্পলস তারপর মকআপ কনসেপ্ট সিঙ্গেল ডাবল সাইডেড এখানে কিন্তু আমাদের ডাবল সাইডেড লেখা আছে কিনা যদি ডাবল সাইডেড লেখা থাকে তাহলে শুধু আমরা ডাবল সাইডেড কেটে দিব না লেখা নেই ওকে আমরা এই যে এই কথাটা কেটে দিব ব্যাস ডিড ইনক্লুডেড তারপর এখানে স্যাটিসফ্যাকশন গ্যারান্টিটা আমরা কেটে দিব 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন আছে যে 100% কাস্টম ওয়ার্ক আছে তার মানে কি আমাদের আরও অনেক বেশি হলো ব্যাস আমরা যদি আরেকটা দেখি এই যে দেখেন এটাতেও কিন্তু ফ্লিকারের যে পোর্টফোলিও লিঙ্কটা আছে সেটা কিন্তু ফ্লিকারের পোর্টফোলিও লিঙ্ক ওকে তারপর আমরা দিতে পারি কিউআর কোড ইফ নিডেড এখানে আমরা দেখেন এখানে আমরা এটাও অ্যাড করে দিচ্ছি পিডিএফ আর জেপিএনজি ফরম্যাট ওকে এটাও দিব অনেক কিন্তু হয়ে গেল দেখেন একজনের কিন্তু মাত্রই কয়টা বাট আমাদেরটাতে কিন্তু এতগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো অনেকেরটা যখন আমরা ফলো করব তখন অবশ্যই টেক্সট আমাদের বেশি হবেই তারপর হ্যাঁ ইউ উইল গেট আচ্ছা এটা তো দেওয়া হলো আদার সার্ভিস প্রাইসিং দরকার নেই এটার আমরা আবার প্রথম থেকে দেখি এদিকে আচ্ছা এটা কিন্তু অলরেডি অনেকটা আমরা কিন্তু কপি করেছি সো আমরা এটা টোটালি ক্রস করে দিব যেখান থেকে একটু আমরা নিয়ে ফেলেছি সেটা কিন্তু আমরা কোনো দরকার নেই এখানে দেখেন তারা যেটা করেছে যে অনেকগুলো লিঙ্ক মানে তারা এখানে দিয়েছে মানে লিঙ্ক হচ্ছে পোর্টফোলিও লিঙ্কগুলো তারা দিয়েছে চেক মাই এক্সট্রাস ফর আচ্ছা আদার অপশন লেটার হ্যাড আচ্ছা দরকার নেই এটা নট রিভিশন আর নট ফুল আর রিডিজাইন আচ্ছা এটা করবেন এটা বলছে এটা বাদ তারপর ইম্পর্টেন্ট নোট I'll need to know if আচ্ছা ফাইনাল আউটপুট আমরা এটা দিতে পারি ওকে আমরা এটা দিব তারপর আমরা এখান থেকে দেখি এটা বাদ এখান থেকে যেহেতু এটা আমরা নিয়েছি
যখন আপনি অনেকগুলো গিগ থেকে কপি করবেন তখন কিন্তু কোনো সমস্যাই নেই, তবে আমার মতো করে কপি করেন, আবার যেন বেশি বেশি করে করেন না, আবার ওখান থেকে কিন্তু কিছুটা কাস্টমাইজও করতে হবে। চুরি করলে সেইভাবে একটু চুরি করতে হবে, এগুলো চুরি করার না, আসলে আরেকজনের কাছ থেকে একটু জাস্ট কনসেপ্ট নেয়া। ফুল লেখাটা আপনি দিয়ে দিবেন না, অবশ্যই কিছুটা কাস্টমাইজ করবেন। এই যে এটা দিতে হবে, আমার মেবি এখান থেকে মিসিং আছে, মিসিং আছে। ওকে, দ্য বিজনেস কার্ড সাইজেস বাস মোটামুটি অনেকটা হয়েছে। আরও আমরা কিছু দিতে পারি, আরও আমরা একটু দেখি। এর সাথে তো আমাদের লিঙ্ক একটা থাকবেই, মোটামুটি আর দরকার নেই আসলে। এডিটেবল সোর্স ফাইল ফর $5, এই যে এটা দিতে পারি আমরা 100% মাইওয়ে গ্যারান্টি, আমরা এটা দিতে পারি এখানে। ওকে, ডান। আমরা জাস্ট এটার একটা সাইজটা ঠিক করে ফেলি। সাইজ আমরা 10 করে ফেলি। তো দেখেন আমাদের কিন্তু মোটামুটি অনেকটা হয়ে গিয়েছে ডেসক্রিপশনের ক্ষেত্রে, ডেসক্রিপশনে কিন্তু অনেকটা হয়েছে। ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তো আমরা এতটুকু হলে কিন্তু আমাদের ডেসক্রিপশনটা হয়ে যাচ্ছে। এরপর কিন্তু আমাদের একটা জিনিস ডেসক্রিপশনে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে ফ্লিকারের একটা পোর্টফোলিও লিঙ্ক। তো কীভাবে মানে পোর্টফোলিও আমরা তৈরি করব সেটা অবশ্যই দেখব ভিডিওতে। ব্যাস, এরপরে আমরা ভিডিওতে দেখব যে কীভাবে আপনারা এই জিনিসটা প্রিভিউ যে ইমেজটা রয়েছে সেই প্রিভিউ ইমেজগুলো চুজ করবেন বা কী ধরনের প্রিভিউ ইমেজ হওয়া দরকার। সো এই ছিল আজকের টিউটোরিয়ালসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।